মা শারদা চ্যানেলের পক্ষ থেকে আমি সোনালী নাথ শতরূপে শারদা গ্রন্থখানি থেকে আজ প্রথম পর্ব পাঠ করব। শ্রীরামকৃষ্ণের ত্যাগী ভক্ত স্বামী অপূর্বানন্দজির জ্ঞান চক্ষু ও ভক্তি হৃদয় দিয়ে উপলব্ধি শ্রীরামকৃষ্ণের শক্তি। ভক্ত ও শ্রোতাগণের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন। এবং এই চ্যানেলের অনেক ভক্ত শ্রোতামণ্ডলী আছে যারা এখনও সাবস্ক্রাইব করেননি। তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ। ঠাকুর মাকে প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতা ভক্ত হৃদয়কে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীরামকৃষ্ণের শক্তি। রামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা। তার শক্তিরূপিণী সারদা দেবীও অবগুণ্ঠিতা, লজ্জাপটাবৃতা। শ্রীরামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন, সারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে, স্বরূপ ঢেকে। শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তী কালেও তাঁর বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই সারদা দেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি। তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি, বক্তৃতা দেননি, গ্রন্থাদি রচনা করেননি। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও সামনাসামনি তিনি কখনো কথা বলেননি। অথচ লোকচক্ষুর অন্তরালে থেকে একটা মহা জীবনের আদর্শ কিভাবেই না তিনি জগতের কাছে রেখে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ যেমন ছোটোখাটো দু চারটি কথায় কোনো কোনো সময় নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন, তেমনি অল্প দু একটি কথা ও কাজের মাধ্যমে তাঁর লীলাসঙ্গিনীর স্বরূপ প্রকাশের দ্বারা সারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্থূল দেহে এমনকি সূক্ষ্ম দেহেও তিনি বিভিন্ন জনের কাছে শ্রীমায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন। তা না হলে শ্রীমা হয়তো বড়জোর একজন উচ্চকোটির সাধিকা বা সিদ্ধারূপেই পরিচিতা হতেন। এমনকি শ্রীরামকৃষ্ণের শিষ্য বা ভক্তমণ্ডলীও তাঁকে হয়তো নেহাত গুরুপত্নী রূপেই শ্রদ্ধা দেখাতেন। সারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। আবার বলেছিলেন, ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী। ও কি যে সে? ও আমার শক্তি। আবার কখনো ইঙ্গিতময় ভাবে বলেছেন, আমি কি আর লাউ শাক খাকি পুঁই শাক খাকিকে বিয়ে করেছি? এই প্রসঙ্গে স্বামী শারদানন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটি এখানে উদ্ধার করা যেতে পারে। জনৈক ভক্ত বলেছিলেন, মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তাঁর দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? স্বামী শারদানন্দজি বলেছিলেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সন্দেহ তোমার আসে কেন? ভক্ত বলিলেন, আমার এ সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। স্বামী শারদানন্দজি বলিলেন, তাহলে বলো, ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি। ভক্ত বিনীতভাবে বলিলেন, না মহারাজ,
ঠাকুরে সে বিশ্বাস আমার আছে। স্বামী শারদানন্দজি দৃঢ় কণ্ঠে বলিলেন, তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুঁটে কুড়ুনির মেয়েকে বিয়ে করেছিলেন? শ্রীরামকৃষ্ণ সারদা দেবী সম্পর্কে যে বললেন, ও আমার শক্তি, এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন। সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয়, কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান, সারদা দেবী আদ্যা শক্তি ভগবতী, যুগাবতারের শক্তিরূপিণী, যিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করেছেন সারদা দেবী, সীতা এবং রাধা। পঞ্চবটিতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান, তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। পরবর্তীকালে শ্রীমায়ের জন্য ওই রকম বালা তৈরি করিয়ে সকৌতুকে বলেছিলেন, আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। স্বামী ত্রিগুণাতীতানন্দকে মন্ত্রদীক্ষা নেবার জন্য শ্রীমায়ের কাছে পাঠানোর সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং সারদা দেবীকে রাধা বলে নির্দেশ করেছেন। আরও লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ এখানে সারদা দেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন। ঈশ্বরের মর্ত লীলার সনাতন রীতি হল এই যে যখনই ঈশ্বর আসেন, সঙ্গে সঙ্গে আসতে হয় তাঁর শক্তিকেও। এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তারা অচ্ছেদ্য, অবিভাজ্য। তাই দেখি শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী পরস্পরের দ্বারা জীবনসঙ্গী রূপে নির্বাচিত। যুবক গদাধরের জন্যে বহু চেষ্টাতেও যখন মনোমতো পাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছিল না, তখন ভাবাবিষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবকদের বললেন, অন্যত্র অনুসন্ধান করা বৃথা, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখোগে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধার হয়ে রাখা আছে। আবার অপরদিকে দেখি যে শ্রীমা ও এই ঘটনার বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণকে তাঁর ভাবী পতি হিসেবে চিনিয়ে রেখেছিলেন। সারদা তখন নিতান্তই শিশু। চমকপ্রদ সেই ঘটনাটি হলো এই, সেবার শ্রীরামকৃষ্ণের সম্পর্কীয় ভাগ্নে হৃদয়রামের বাড়ি শিহরে কীর্তন ও যাত্রা অভিনয়ের আয়োজন হয়েছিল। ওই উপলক্ষে গদাধর শিহরে আসেন এবং আসরে বসে কীর্তন যাত্রাগান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন। পার্শ্ববর্তী গ্রামের বহু নরনারীর সঙ্গে শ্যামাসুন্দরীও শাহরুখকে নিয়ে তার পিত্তালয় শিহরে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে। কীর্তনের আসর ভেঙে যাবার পরে জনৈকা বয়স্তা প্রতিবেশিনী সারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ যায়? তৎক্ষণাৎ শিশু সারদা দু হাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন। এইভাবে যেদিন সারদামণি স্বয়ম্বরা হয়েছিলেন, সেদিন তার বিবাহ শব্দের তাৎপর্য বোধ হচ্ছিল না। গদাধর কামারপুকুরে এসেছেন। জয়রামবাটি হতে সারদাকেও আনা হলো। তিনি তখন 14 বছরের কিশোরী। গদাধরকে কেন্দ্র করে
কামারপুকুরে আনন্দ মেলা বসেছে। অনেক রাত পর্যন্ত পাড়ার মেয়েদের কাছে গদাধর কত ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। সারদা দেবী শুনতে শুনতে হয়তো অকাতরে ঘুমিয়ে পড়েছেন। তা দেখে মেয়েরা তাকে তুলতে যেত, বলতো, এমন কথাগুলি শুনলে না ঘুমিয়ে পড়ল। গদাধর তুলতে বারণ করে বলতেন, না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমোচ্ছে? এসব কথা শুনলে ও এখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। নিজের স্বরূপত্ব শুনলে সারদা দেবী একেবারে স্বরূপে লীন হয়ে যাবেন। জাগতিক সম্বন্ধে সারদা দেবী তাঁর বিবাহিতা পত্নী, কিন্তু এটাই তো তাঁর আসল পরিচয় নয়। শ্রীরামকৃষ্ণই জানতেন সেই স্বরূপের পরিচয়। পরম ঈশ্বরী জগন্মাতাই স্বয়ং মানবী রূপে সারদা দেবীর শরীর অবলম্বনে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে এ জগতে। সারদা দেবীর একজন প্রখ্যাত জীবনীকার এই প্রসঙ্গে মন্তব্য করছেন, ঠাকুর এই কথাগুলি কি অর্থে বলিয়াছিলেন তিনি জানেন। হয়তো তিনি এই রূপ আভাস দিয়াছিলেন যে শ্রীমায়ের মন স্বভাবতই এরূপ ঊর্ধ্বগামী যে নরলীলার উপযোগী পরিবেশ রচনার পূর্বে ঈদৃশ উচ্চ তত্ত্ব কর্ণগোচর হইলে মায়া অবলম্বনে সকার্য সাধনের পূর্বেই তিনি এমন গভীর সমাধিনিমগ্ন হইয়া পড়িতে পারেন যে লীলা বিগ্রহ ধারণই ব্যর্থ হইয়া যাইবে। স্বামী শিবানন্দকে একদিন রামকৃষ্ণদেব বলেছিলেন, ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন, আর এই নহবতের মা সারদা দেবী অভেদ। সারদা দেবী একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি তোমার কে? সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুমি আমার মা আনন্দময়ী। অন্য একদিন শ্রীমা রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ জবাব দিলেন, যে মা মন্দিরে আছেন তিনিই এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। প্রসঙ্গটি উল্লেখ করে শ্রীমায়ের মন্ত্রশিষ্য ও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টমোধ্যাক্ষ স্বামী বিশুদ্ধানন্দ পরবর্তীকালে মন্তব্য করেছিলেন, তাহলে শ্রীমাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখছেন? আমার মনে হয় 3 রকম ভাবে। শিষ্য রূপে উপদেশ করছেন, পতিব্রতা রূপে পদসেবার অধিকার দিয়েছেন এবং সাক্ষাৎ জগদীশ্বরী রূপে পূজা করেছেন। শ্রী শ্রী মাও তাঁকে পতি, গুরু এবং ইষ্টরূপে সেবা পূজা করেছেন। শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবী যখন দক্ষিণেশ্বরে একত্র বাস করতেন, সেই প্রসঙ্গে শ্রীমা বলতেন, সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তাঁর আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তাঁর চৈতন্য হয়। তারপর ওই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না।
ওইসব শোনালেই তার আবার হুঁশ হতো। শুধু যে শ্রীরামকৃষ্ণের মনই ঊর্ধ্বলোকে বিচরণ করত তাই নয়, সারদা দেবীর মনও অনুরূপভাবে দেহাতীত ভূমিতে অবস্থান করত। শ্রীরামকৃষ্ণ নিজেই এই সম্পর্কে আলোকপাত করেছেন। বলেছেন যে তার মনে হতো তারা যেন দুজনেই মার সখী। দীর্ঘ 8 মাস কাল শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে অতি নিকটে রেখেও তার মধ্যে বিন্দু মাত্র দেহবুদ্ধির প্রকাশ দেখতে পাননি। পরবর্তীকালে তিনি এই জাহ্নবী সদৃশা পবিত্রতা স্বরূপিণীর মহিমার পরিচয় দিতে গিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলতেন, ও শ্রীমা, যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহ বুদ্ধি আসত কিনা কে বলতে পারে। স্বামী বিবেকানন্দ যাকে বলেছেন ত্যাগীশ্বর, যার ইন্দ্রিয়জয়ের অলৌকিক ইতিহাস প্রবাদ কাহিনীতে পরিণত হয়েছে, সেই শ্রীরামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ তাঁর অন্যতমা প্রধান এক স্ত্রী ভক্তকে সূক্ষ্ম দেহে যে কথা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে। স্ত্রী ভক্তটি আর কেউ নন, যোগীন্দ্রমোহিনী বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে যিনি যোগীনমা নামে সুপরিচিতা, তিনি শ্রীমায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন। শ্রীমায়ের ভাব সমাধি দেখবার দুর্লভ সৌভাগ্য তাঁর হয়েছিল। আবার অজস্র স্নেহ মমতা ও আদর যত্ন পেয়েছিলেন শ্রীমায়ের কাছ থেকে। তবু তার মনে সংশয়ের বীজ শিকড় গেড়েছিল। তিনি ভাবতেন ঠাকুর অমন ত্যাগী ছিলেন, আর মাকে দেখছি ঘোর সংসারী। ভাই ভাইপো ভাইজিদের জন্য অস্থির। এই রকম মানসিক ভাবনা নিয়ে যোগীনমা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণ তাঁর সামনে আবির্ভূত হয়ে বললেন, দেখো গঙ্গায় কি ভাসছে। যোগীনমা দেখেন নাড়ি ভুড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব তা দেখিয়ে বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয় না, তাকে কিছু স্পর্শ করে? ওকে শ্রীমাকে তেমনই জানবে, ওর উপর সন্দেহ এনো না। ওকে আর একে নিজেকে দেখিয়ে বললেন অভেদ জানবে। এইভাবে শ্রীরামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য শ্রীমায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়েছিলেন। আমরা এইমাত্র দেখলাম যে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সম্পর্কে যোগীনমাকে বলছেন ওকে আর একে অভেদ জানবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে তাঁরা একে অন্যের অন্তরে বাহিরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। বাহিরে মাত্র পৃথক সত্তা, অন্তরে তাঁরা এক অভিন্ন একাত্মা। দিব্য দাম্পত্য জীবনলীলায় এ এক বিচিত্র অধ্যায়। এই সূত্রে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে শ্রীরামকৃষ্ণ এবং তিনি যে অভেদ, এ কথা সারদা দেবীও পরবর্তীকালে একাধিকবার স্পষ্ট ভাষায় বলেছেন, আবার কখনো কখনো ইঙ্গিত মাত্র করেছেন। কিন্তু সেই ইঙ্গিত এমনই অর্থবহ যে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। যেমন কখনো বলেছেন আমি কি আলাদা, অথবা ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। আবার স্বামী বিরজানন্দ এক সময়ে শ্রীমায়ের কাছে আক্ষেপ করে বলেছিলেন, ঠাকুরের দর্শন পেলুম না, কি হবে? শ্রীমা উত্তরে বলেছিলেন, ঠাকুরের দর্শন তো পেয়েছ। কথাটি শুনে
স্বামী বিরজানন্দ প্রথমে অবাক হয়েছিলেন, কারণ স্থূল দেহে শ্রীরামকৃষ্ণের দর্শন লাভের সৌভাগ্য তাঁর হয়নি। কিন্তু পরে কথাটির তাৎপর্য তাঁর হৃদয়ঙ্গম হয়েছিল। তিনি বুঝেছিলেন, মা বলিতেছেন, যখন শ্রী শ্রী মাকে দর্শন করিয়াছেন তখন ঠাকুরেরই দর্শন পাওয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণ তাঁর সহধর্মিণীর স্বরূপ জানতেন বলেই শ্রীমায়ের সঙ্গে তাঁর দৈনন্দিন ব্যবহারেও খুবই সম্ভ্রম প্রকাশ পেত। তার মনে কোনোভাবে বিন্দুমাত্র আঘাতও দিতে চাইতেন না। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অনেক ফল মিষ্টি আসত, আর শ্রীরামকৃষ্ণ ওইসব নহবতে শ্রীমায়ের কাছে পাঠিয়ে দিতেন। শ্রীমা সে সবই মুক্ত হস্তে বিলিয়ে দিতেন। একদিন শ্রীরামকৃষ্ণ একটু অনুযোগের সুরে বলেছিলেন, এত খরচ করলে কিভাবে চলবে? ওই কথা শুনে শ্রীমাকে নীরবে চলে যেতে দেখে শ্রীরামকৃষ্ণ বিশেষ বিচলিত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ব্যস্ত সমস্ত হয়ে ভাইপো রামলালকে ডেকে বললেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর। ও রাগ করলে নিজেকে দেখিয়ে বললেন, এর সব নষ্ট হয়ে যাবে। শ্রীমায়ের কাছে শ্রীরামকৃষ্ণের এই স্বেচ্ছা পরাজয় প্রমাণ করে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে শ্রীমায়ের স্থান কোথায় ছিল। প্রসঙ্গটি উল্লেখ করে নিবেদিতা মন্তব্য করেছেন, শ্রীমা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। বর্তমান প্রবন্ধের বিষয়বস্তুর পরিধির বাইরে হলেও স্বামী হিসেবে শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের প্রতি যে দরদ ও ভালোবাসার পরিচয় দিয়েছেন, তাতে যে মানবিক স্নেহ দৃষ্টির স্বাক্ষর আছে, তা সহধর্মিণীর প্রতি সাধারণভাবে একজন যথার্থ প্রেম পরায়ণ স্বামীর দরদ ও ভালোবাসার চেয়ে কোনোভাবেই কম ছিল না। বাস্তবিক আমরা দেখি, শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রীমায়ের যতটা টান ছিল, শ্রীরামকৃষ্ণেরও শ্রীমায়ের প্রতি তার চেয়ে কিছু কম টান ছিল না। গৌরীমা বলেছেন, এই যে দুজনের মাত্র 50 হাত দূরে থেকেও কখনো কখনো 6 মাসেও হয়তো একদিন দেখা নাই, তবু দুজনে ভাবই ছিল কত। শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের সম্পর্কে বলতেন, ওরে, ওর নাম সারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। তাই হৃদয়কে একদিন বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে। এ সম্পর্কে শ্রীমায়ের মন্তব্য, তখন তার অসুখ, তবুও আমায় 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন, যিনি নিজে টাকা কড়ি ছুঁতেই পারতেন না। শ্রীমাকে ঠাকুরের ডায়মন্ড কাটা সোনার বালা গড়িয়ে দেওয়ার কথা আগেই উল্লেখিত হয়েছে। একবার শ্রী শ্রী মা বলেছিলেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলি সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময়ে ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর, বারবার বলতে লাগলেন, আহা, কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু, এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন।
আমি তখন কোথায় লুকুই। বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। ও মা, ঠাকুর তা জানতে পেরে বলছেন, ওগো ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেছনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তাঁর ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন।